হ্যালো, হ্যালো, হ্যালো প্রাণপ্রিয় ভাই বোনেরা, প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আপনারা অনেকেই এরকম কিছু প্রশ্ন করে থাকেন যে বাংলাদেশ ফায়ার সার্ভিস যেটা ফায়ার ফাইটার পদ, এই ফায়ার ফাইটার পদে আমরা পুরুষ এবং মহিলা প্রার্থী যে আবেদন করলাম, এখন আবেদন করার পর আমাদের এখানে যে মাঠের কার্যক্রম সেটা কিভাবে হবে, বা এখানে ফায়ার ফাইটার পদে আমি যে আমার জেলা থেকে আবেদন করছি বা আমি যে আমার বিভাগ থেকে আবেদন করছি, মাঠের কার্যক্রম কতদিনে হবে, বা এখানে কিভাবে একজন ফায়ার ফাইটার অর্থাৎ একজন বাংলাদেশ ফায়ার সার্ভিসের যে মাঠের কার্যক্রম যেটা রয়েছে সেখানে কিভাবে একজন প্রার্থী এখানে আবেদন করার পর এখানে মাঠের কার্যক্রম কিভাবে হয় বা কিভাবে চূড়ান্ত হিসাবে এখানে নিয়োগ আর কি এই বিষয়টা হয়, এই বিষয়টা আপনারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন কিংবা অনেকেরই মাঝে এরকম একটা প্রশ্ন রয়েছে। সো আমি এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা আবেদন করেছেন কিংবা পরবর্তীতে আবেদন করবেন অথবা ফ্যামিলির যদি কেউ আবেদন করে থাকে তাদেরকে বা ওনাদেরকে এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন। বাংলাদেশ ফায়ার সার্ভিসে আপনারা যারা ফায়ার ফাইটার পদে আবেদন করবেন, পুরুষ কিংবা মহিলা যেখান থেকে আপনারা আবেদন করেন না কেন, আপনাদের মাঠের কার্যক্রম তথা এখানে যে আর কি ভর্তি প্রসেসটা রয়েছে সেটা টোটাল 3 দিনে কার্যক্রমটা অনুষ্ঠিত হবে আর কি। লাগাতার 3 দিন না, এখানে সময় নিয়ে নিয়ে এই মাঠের কার্যক্রমটা গুলো হয়ে যাবে। আমি শুরু থেকে বলবো একটু ভালো করে খোলাসা করে, যেন আপনাদের এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যায়। দেখুন, আপনি যে কোনো জেলা থেকে, বাংলাদেশের যে কোনো জেলা থেকে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পদে আবেদন করেন না কেন, আপনারা কিন্তু জানেন যে ফায়ার ফাইটারের মাঠটা হয় সেটা হলো ঢাকাতে, রূপগঞ্জ নারায়ণগঞ্জে কিন্তু ফায়ার ফাইটারের অর্থাৎ এখানকার মাঠটা হয়। সো আপনি যখন এখানে আবেদন করার পর যখন আপনার মাঠটা হবে সেটা হলো প্রথম দিন। সো প্রথম দিন আপনাদের যেটা করতে হবে সেটা হলো ওই রূপগঞ্জ রূপগঞ্জের নারায়ণগঞ্জ আপনার আইতে হবে। আপনি যেখান থেকেই থাকেন না কেন, বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন না কেন, আপনাকে রূপগঞ্জ নারায়ণগঞ্জ আসতে হবে। এখানে ওই যে এখানে যে পরীক্ষাটা হয় এখানের ওই পুকুর গেট দিয়ে অর্থাৎ পেছনের গেট দিয়ে আপনাকে এখানে ঢুকতে হবে। সো এর আগে আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, সেটা হলো অবশ্যই ছেলেদের ক্ষেত্রে, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ছোট প্যান্ট, তারপর স্যান্ডেল গেঞ্জি এগুলো আপনারা নিয়ে আসবেন। এবং যেহেতু বর্তমান গরমের দিন আসতেছে, গ্রীষ্মকাল মানে গরমের দিন আসতেছে, সো এই কারণে প্রচণ্ড গরম লাগবে আমাদের। সো এই জন্য আমরা পানি জাতীয় কিছু জিনিস মানে বোতল এরকম কোনো কিছু নেবো, এবং অবশ্যই সঙ্গে কিছু টাকা নিয়ে আসবেন ওখানে খাওয়া দাওয়ার বিষয়টা। সো এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। সো আপনারা ওই পেছনের গেট দিয়ে যখন আর কি ওখানে ঢুকবেন, মাঠে যখন ঢোকানোর পর আপনাদের জেলা ভিত্তিক আপনি একটা বিভাগে তো অনেকগুলো জেলা থাকে, তাই না? সো আপনারা জেলা ভিত্তিক আপনি যেই জেলায় আবেদন করছেন সেই জেলার ওখানে কার্ড দেওয়া থাকবে, ঠিক ওই জেলার প্রবেশ করবেন, ওই জেলা দিয়ে ওই সিরিয়াল মানে আপনার যে সিরিয়াল নাম্বারটা রয়েছে এই সিরিয়াল অনুযায়ী আপনার জেলা যে যে লাইনটা রয়েছে সেই সারি দিয়ে আপনি ঢুকবেন। এখানে 50 জন করে ঢোকাবে, জেলা ভিত্তিক আর কি ঢোকাবে। সকালবেলা থেকে ঢোকানো শুরু হবে, আপনারা একটু আগে ভাগে ওখানে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনারা আরও আগে আসার চেষ্টা করবেন। ওখানে থাকার সব কিছুর ব্যবস্থা রয়েছে। সকালবেলা থেকে এখানে আর কি লোক নেওয়া শুরু হবে প্রথম দিন। তাহলে প্রথম দিন যখন আপনাদের সকালবেলা থেকে লোক নেওয়া হবে, এটা যতজন আপনারা যাবেন, এটা দুপুর আসতে পারে, অথবা যতজন আপনারা ওখানে গিয়েছেন আপনাদের সকলকে এক এক করে আর কি এখানে এন্ট্রি করালো। 50 জন করে আপনাদেরকে এখানে ঢোকালো। সো এটা হলো প্রবেশ এটা করানো হলো। দেন প্রবেশ করার পর আপনাদের পরবর্তী যেটা হবে সেটা হলো মেডিকেল পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। মেডিকেল পরীক্ষাটা কি, সেটা হলো প্রথম দিন ওই আপনি প্রবেশ করার পর ওখানে ঢোকানোর পর আপনাদের প্রথমত মেডিকেলটা হবে। মেডিকেলে আপনাদের উচ্চতা ভালো করে দেখবে, ওজন দেখবে, বুকের মাপ দেখবে। এই উচ্চতায় আপনারা যারা যারা ফিট থাকবেন আপনাদের ওজনটা দেখবে। ওজন দেন পরবর্তীতে আপনাদের বুকের মাপটা ওখানে স্যাররা পরীক্ষা করবে। এগুলো করার পর ওখানে সাথে সাথে মেডিকেল ডাক্তার রয়েছে। সো মেডিকেল ডাক্তাররা আপনাদের হাত পা দুই পা ভিকলে লাগে কিনা এরকম যে প্রাথমিক মেডিকেলের যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো সব কিছু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। তার মানে ফায়ার সার্ভিসে মেডিকেল সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেডিকেলও কিন্তু এখানে আপনাকে উচ্চতা, ওজন, বুকের মাপ, হাত বাঁকা, দুই পা ভিকলে লাগে কিনা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ভালো করে দেখবে। সো এগুলো যখন আপনাদের ওখানে দেখা হলো, সাথে সাথে রেজাল্ট দিয়ে দেবে না, আপনাদেরকে ওখানে থাকতে হবে। এবং পরবর্তীতে আপনাদেরকে তাৎক্ষণিকভাবে বলে দেবে না যে আপনারা মেডিকেলে উত্তীর্ণ হলেন বা মেডিকেলে পাশ করলেন। সো প্রথম দিন প্রবেশ করার পর মেডিকেল হলো। মেডিকেল হতে হতে দেখা যাবে যে আপনাদের দুপুর গড়িয়ে বিকেল কিংবা দুপুরের দিকে আপনাদেরকে কিংবা বিকেলের দিকে আপনাদেরকে ওখান থেকে করে দেবে। দেন ওই রেজাল্টটা অর্থাৎ আপনি মেডিকেলে উত্তীর্ণ হলেন কিনা বা মেডিকেল পরীক্ষায় পাশ করলেন কিনা, প্রথম দিন পাশ করলেন কিনা, এটা পরবর্তীতে আপনাদেরকে SMS এর মাধ্যমে জানাই দেবে।
অথবা বাংলাদেশ ফায়ার সার্ভিসের ওয়েবসাইট রয়েছে, ওই ওয়েবসাইটে আপনারা এই ইয়াটা পেয়ে যাবেন। সর্বোচ্চ 10 থেকে 15 দিন কিংবা সপ্তাহ 2-3 সপ্তাহের মাঝামাঝি এরকম সময় কিন্তু এই এসএমএসটা দেয়, বা এখানকার নিয়োগ যে ফলাফলটা সেটা কিন্তু প্রকাশিত হয়। তাহলে প্রথম দিন প্রবেশ করার পর আপনাদের মেডিকেল পরীক্ষাটা হবে, উচ্চতা, ওজন, বুকের মাপ, তারপর হলো পা ভিকলে লাগে কিনা, দাঁত, এই বিষয়গুলো মেডিকেলে দেখবে এবং সেই দিনের রেজাল্ট দেবে না, রেজাল্টটা 10 দিন কিংবা 15 দিন বা 3 সপ্তাহ এরকম একটা সময়ের মধ্যে আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে অথবা এসএমএস এর মাধ্যমে জানাই দেওয়া হবে। সো এসএমএস এর মাধ্যমে আপনি যখন আপনার সিরিয়াল নাম্বারটা পাইলেন, অর্থাৎ আপনার যখন রোল নাম্বারটা পাইলেন যে হ্যাঁ আমার রোলটা এসে গিয়েছে, তার মানে আপনি হলো ওই প্রথম দিনের যে মেডিকেলটা হলো, অর্থাৎ প্রথম দিন আপনি যোগ্য বলে বিবেচিত হলেন। এখন দ্বিতীয় ধাপে আপনাকে যাইতে হবে, সেটা হলো লিখিত পরীক্ষা। সো দ্বিতীয় ধাপের জন্য আপনি কোথায় লিখিত পরীক্ষা দিতে যাবেন বা কবে লিখিত পরীক্ষাটা হবে সেটা ওই আপনার এসএমএসে কিংবা ওয়েবসাইটে দেওয়া থাকবে। সো দ্বিতীয় দিন আপনাদের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা নিয়ে আমি এখানে আলাদা করে আর বেশ কিছু বলতেছি না, এখানে খুব আর কি সিম্পল একটা পরীক্ষা হয়। আপনার মাধ্যমিক শ্রেণীর বইগুলো ভালো করে পড়া যাবেন, খুবই সহজ সহজ প্রশ্নগুলো হয়। ইউটিউবে অনেক রয়েছে লিখিত পরীক্ষার ভিডিও, অর্থাৎ লিখিত পরীক্ষা সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে। অথবা আপনি যদি আমাকে বলেন তাহলে ডিফেন্স মজার পক্ষ থেকে আমরা আপনাদের জন্য অবশ্যই লিখিত পরীক্ষার জন্য অনেক ভালো ভালো এবং লিখিত পরীক্ষার জন্য কিভাবে ভালো করা যায়, লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন আসে, এর ওপর একটা কিন্তু ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে দ্বিতীয় দিন আপনি পরবর্তী দিন মানে দ্বিতীয় ধাপে আপনারা যখন লিখিত পরীক্ষা দিলেন, লিখিত পরীক্ষায় ভালো করলে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে ওই আবার কিছু দিনের মধ্যে ওয়েবসাইটে অথবা এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে জানাইয়ে দেওয়া হবে যে আপনি লিখিত পরীক্ষা পাশ করলেন কিংবা আপনি লিখিত পরীক্ষা ভালো করছেন। এটা অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষা ভালো দিতে হবে। লিখিত পরীক্ষা ভালো দেওয়ার মাধ্যমেই কিন্তু আপনি পরবর্তী ধাপে বা পরবর্তী ইভেন্টে যাইতে পারবেন। সো লিখিত পরীক্ষার রেজাল্টটা ওই ওয়েবসাইটে কিংবা এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সো এটার কিছুদিন পর ওই আপনাদের তৃতীয় দিন বা তৃতীয় ধাপটা হলো আপনাদের সেটা হলো ভাইভা। এই ভাইভাতে আপনাদের আরও বেশ কয়েকটা বিষয় দেখা হবে, অর্থাৎ ভাইভা পরীক্ষায় যেটা হবে, আপনি যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেন তখন কিন্তু আপনার ওয়েবসাইটে কিংবা এসএমএস এর মাধ্যমে আপনাকে জানানো হলো যে আপনি লিখিত পরীক্ষায় বা রিটেনে সিলেক্টেড, এখন পরবর্তী ধাপে যাইতে পারবেন, সেটা হলো তৃতীয় ধাপ ভাইভা পরীক্ষা। সো ভাইবার জন্য আপনাকে আবার ওই ঢাকায় আসতে হবে, সেটা হলো ওই যে কাজী আলাউদ্দিন রোড আছে না, গুলিস্তানের যে বঙ্গ মার্কেটের অপর পাশে। সো এটা হলো হেডকোয়ার্টার। সো এখানে এসে আপনাদেরকে যেটা হবে সেটা হলো ভাইভা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। ভাইভা পরীক্ষার শুরুতেই আপনাদেরকে ভাইভা যে নেবে এমনটা না। সো ভাইবার জন্য আপনাকে আলাদা করে খুব মানে সেরকম সাজুগুজু করে যেতে হবে এমনটাও না। ওখানে আপনি আপনার সামর্থ্যে সাধ্যমতো আপনার যে পোশাক রয়েছে সেই পোশাকটা পরে যাওয়ার চেষ্টা করবেন। আলাদা কোনো চাকচিক্যময় বা বাবা মার কাছে বেশি করে আবদার করবেন না যে আমার এই জিনিসটা কিনে দিতে হবে, এরকম কিছু করার চেষ্টা করবেন না। তবে সুন্দর আপনার সামর্থ্যে যেটা ভালো কুলায় বা আপনার সামর্থ্যে যেটা সাধ্য ভালো জিনিস রয়েছে সেই ভালো ড্রেসটা পরে যাওয়ার চেষ্টা করবেন। আর বর্তমান ড্রেস নিয়ে পোলাপানদের মাঝে এই বিষয়গুলো আর বেশি দেখা যায় না। সো ভাইবার দিন প্রথমে যেটা শুরুতেই যেটা করবে সেটা হলো আপনি যখন ভাইবার দিন আপনি ওখানে গেলেন, আপনার কাগজপত্র আলাদা যে ইয়াগুলো রয়েছে সেগুলো নিয়ে যখন আপনি ওখানে গেলেন, শুরুতে ঢোকানোর পর আপনাদের যেটা করবে সেটা হলো স্যাররা আপনাকে একটা ফর্ম দেবে। এই ফর্মে আপনার ওখানে এই ফর্ম দেওয়ার পর আপনার রোল টোল নাম টাম এগুলো লেখার পর যেটা করানো হবে সেটা হলো আপনার ওই দিনে ভাইভা পরীক্ষার দিনও আবার উচ্চতা, ওজন, 2 হাঁটু 2 পা ভিকলে লাগে কিনা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এগুলো কিন্তু স্যাররা আর কি দেখবে। অর্থাৎ মেডিকেলে এখানে একটা সিম্পল মেডিকেল হবে। এই মেডিকেলটা হওয়ার পর মেডিকেলে আপনি কীরকম তার উপর ভিত্তি করে ওই ফর্মে একটা মার্ক দিয়ে দেবে, বুঝতে পেরেছেন? তথা তৃতীয় দিন যখন আপনি ভাইভা পরীক্ষা দিতে যাবেন তখন আপনার শুরুতেই যে ভাইভা দেবে এমনটা না। তৃতীয় দিন ওখানে যাওয়ার পর আপনাদের প্রথমত ওই একটা ফর্ম দেবে। ফর্মে আপনার উচ্চতা, ওজন, তারপর হলো বুকের মাপ, তারপর হলো পা ভি করা, এই সকল আদার্স যে বিষয়গুলো রয়েছে এর উপর ভিত্তি করে স্যাররা আপনাকে একটা নম্বর দেবে। এখানে উচ্চতা যার বেশি থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে, বুঝতে পেরেছেন? সো এইরকম এখানে দেওয়ার পর আপনাদের যেটা করানো হবে সেটা হলো পরবর্তীতে আপনাদেরকে ওই ফর্মটা নিয়ে বা ওই কাগজটা নিয়ে ভাইভা বোর্ডে যাইতে হবে বা ভাইভা পরীক্ষায় ওখানে ঢুকতে হবে। সো ভাইভা পরীক্ষায় যখন আপনি ওখানে ঢুকলেন, ভাইভা পরীক্ষায় তো জানেন ভাইভা পরীক্ষায় কীরকম প্রশ্ন করে, অনুমতি নিয়ে ঢুকবেন, স্যাররা যেরকম প্রশ্ন করে সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ভাইভা পরীক্ষায় যদি ভালো করতে পারেন এবং সকল বিষয়ে যদি আপনি ভালো করতে পারেন, ইনশাল্লাহ আপনি এখানকার একজন গর্বিত সদস্য হবেন। সো এর বাহিরে আমি দুই একটা এখানে কথা বলে রাখতে চাই, সেটা হলো ফায়ার সার্ভিসের ক্ষেত্রে এখানে আপনার উচ্চতা, ওজন এগুলো অবশ্যই ভালো লাগবে।
পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা, ওজন এইসব কিন্তু এবং মেডিকেলে ফিট থাকতে হবে, লিখিত পরীক্ষা ভালো করতে হবে। এর বাইরেও ফায়ার ফাইটার পদে প্রথম দিন ওই মেডিকেলে যেটা করতে পারে সেটা হলো স্যাররা আপনাদের 200 মিটার দৌড় কিংবা কিছু দূর দৌড় এরকম কিন্তু দুই একটা আর কি ফিজিক্যাল এক্সারসাইজ স্যাররা ওখানে দিতে পারে। সো এই বিষয়গুলো আপনার আগে থেকে প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ভালো করে প্রিপারেশন নেওয়ার মাধ্যমেই আপনি হতে যাচ্ছেন এখানকার একজন গর্বিত সদস্য।